মাসির কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে কিছু বিষয় ছিল। পার্টি একটাই, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরিবারের নাম তৃণমূল কংগ্রেস। কিছু ইস্যু ছিল। আজ দুপুরের পর বিকেলে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেন এবং কিছু বিষয়ে আমাদের কথা হয় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে চা খাওয়ার আমন্ত্রণ জানান। তো সে কারণেই আসা এবং সুদীপদা এবং নয়না বৌদি তারা ছিলেন, কথা হয় এবং যে ছোটখাটো কিছু মেরামতির আমাদের দরকার, ভুল বোঝাবুঝি কমিয়ে আনা ইত্যাদি, সেরকম কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সেগুলো ডিটেলে খুব বলার জায়গা নয়। তবে পরিবার একটাই, তৃণমূল কংগ্রেস পরিবার, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেনু মানে নয়নাদি জানেন আমি ওই নাড়ু খেতে ভালোবাসি, মানে নাড়ুটা আলাদা একটা ট্রেতে নাড়ু রেডি ছিল, ফিশ ফ্রাই ছিল, দুরকম সন্দেশ ছিল, নাড়ু ছিল, একটা ঘরোয়া মানে একটা চা চক্রে যেরকম থাকে সেরকম একটা। তার থেকে বড় কথা নানা বিষয়ে গল্প ইত্যাদি। এবং আমাদের 28 নম্বর ওয়ার্ডে উত্তর কলকাতায় একটা অভিনব প্রজেক্ট হচ্ছে। 28 নম্বর ওয়ার্ডে অভিনব প্রজেক্ট। ওখানে কিছু বাড়ি আছে পুরনো, একদম বিধ্বস্ত অবস্থা, বিপর্যস্ত অবস্থা, বিপজ্জনক অবস্থা। একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, একটা অভিনব উদ্যোগ, যে সরকারি জায়গা যারা থাকেন সেই বাড়িগুলো ভেঙে সেই জমিতেই বহুতল তৈরি হবে। মহানায়ক উত্তম কুমারের ঠিক সূর্যতরণ ছবিটার থিমের উপর, যে বিপর্যস্ত যে বাড়িগুলি সেগুলো ভেঙে গরিব মানুষ বা নিম্ন মধ্যবিত্ত মানুষ সেই জমিতেই বাড়ি এবং অ্যাটাচ বাথ, প্রত্যেকের আলাদা ফ্ল্যাট। তো সেই প্রজেক্টটা খানিকটা তার প্রথম পর্ব শেষের জায়গায় পৌঁছেছে। তো এর আগে একটা প্রথম যে বিল্ডিংটি তার চাবি হস্তান্তরের যে প্রক্রিয়া, তো সেটা একটা ডেট ঠিক হয়েছিল। তো মাননীয় মহানাগরিক এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম অসুস্থতার কারণে প্রোগ্রামটা ডেফার করা হয়। তো আগামী পরশু 6 তারিখ দুপুর 2টোর সময় 28 নম্বর ওয়ার্ডে সেটি হচ্ছে। মূল আয়োজক অয়ন চক্রবর্তী, স্থানীয় পুরপিতা। তো সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আগেরবারও অবশ্যই তাঁরই থাকার কথা ছিল, বা তাঁর থাকার কথা ছিল বাকি আরো কয়েকজন বিশিষ্ট অতিথিরা। যেহেতু ডেফার্ড হয়েছিল, ফলে 6 তারিখ দুপুরবেলা সেই অনুষ্ঠানটা হবে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যাবেন। বউবাজার এখন তালতলায় তাপস রায় দল ছেড়ে চলে গেলেন, কিছু বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বা আপনি মনে করালেন? তাপস রায় উঠে এসছে আপনার কথার পরে তাপস রায়ের মুখে অনেক ক্ষোভের কথা শোনা গিয়েছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় এইটা বলেছেন, আমিও চাইনি বা চাই না তাপস চলে যান, সেটা অন্তত আমাকে তিনি বলেছেন। এ বিষয়ে আমি খুব সবিস্তারে যেতে চাই না। আর তাপস রায়ের কাছে আমাদের সকালে ব্রাত্য বসু এবং আমি গিয়ে আমরা কিছু অনুরোধ করেছিলাম। তো তারপরেও আমাদের একটা অনুরোধ থাকছে যে তাপসদা যদি কোনো যন্ত্রণা বা কোনো সমস্যার কারণে কোনো ইস্তফা দিয়েও থাকেন, তাহলেও তাপসদার কাছে অনুরোধ যে আপনার যদি মনে হয় কোনো কিছু সমস্যা হয়েছে, আপনি কিছুদিন একটু বিশ্রামে থাকুন বা একটু ছুটি কাটিয়ে নিন। আমাদের একটা অনুরোধ, আপনি বিপক্ষ কোনো দলে যোগদান করবেন না। কারণ বিপক্ষ দলে যোগদান করলে আমরা যে একটা পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, সেই স্পিরিটটা কোথাও একটা বিঘ্নিত হয়। আর দ্বিতীয় হচ্ছে নিজেদের মধ্যে তারপরে একটা বৈরিতা আসে। ওনার যা বক্তব্য, আমাদের মুখপাত্রদের সেটাকে খণ্ডন করতে হবে, বা আমাদের মুখপাত্ররা কিছু বললে তাকে খণ্ডন করতে হবে। তাতে
একদম আমাদের যারা শত্রুপক্ষ তারা কিছুটা সুবিধা পেতে পারে। ফলে আমরা সেই আবেদনটা আমাদের তরফ থেকে করতে পারি। তবে সুদীপদা যেটুকু বলেছেন যে আমি চাই না, বা আমিও চাই না তাপস অন্য কোনো দলে যাক। আপনিও আক্রমণ করেছেন সাংগঠনিক, সেটা ওনার ব্যাপার। তাপসবাবুও করেছেন। আজকে তাপসবাবু একটা চরম পরিণতি নিলেন, কিন্তু আপনি চা চক্রে যোগ দিলেন, অবশ্যই পার্টি ডিসিপ্লিনের কথা বলছেন। এটাকে আমরা কিভাবে দেখবো? এমন একটা দিনে আজ আপনার চা চক্রটা হলো যেদিন তাপসবাবু বিধায়ক পদ থেকে কুণালদা, আমি একটা সরাসরি জিজ্ঞাসা করি, আপনি যখন ক্ষোভ প্রকাশ করেছিলেন সেই সময় দেখা যায় যে তাপসদা তিনিও আপনার সেই ক্ষোভের সঙ্গে একই সুরে সুর মিলিয়েছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই কথা বলছিলেন যে বাড়িতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তার পাশের যে পার্টি অফিস সেটা নিয়ে আপনিও প্রশ্ন তুলেছিলেন। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে তাপস রায় তিনি আপনার পাশে দাঁড়িয়ে বোকা বনে গেলেন? তাপস রায়কে কুণালদা তো মানে চাপ খেতে ডাকলেন না তাপস রায়কে? তাপস রায়ের সঙ্গে আমার দাদা ভাইয়ের সম্পর্ক। তাপস রায় একটা ব্যক্তিগত সম্পর্ক, তার বাইরে আমি কর্মী, তাপসদা নেতা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার ভুল ধারণা, সেই আলোচনাগুলো যখন একটা মুখোমুখি বসে আলোচিত হয়েছে, তো তারপরে নতুন করে সেই বিষয়ে কোনো মন্তব্য করতে যাওয়াটা আমার মনে হয় আমিও বলবো না, সুদীপদাও বলবেন না। নয়না বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স নিয়ে কিছু বলবেন বিধায়িকা হিসেবে? আমি আবার বলছি, যে ইস্যু ইনক্লুডিং সাম ওয়ার্ড, কোনো ওয়ার্ডের কি সমস্যা, আমাদের কি বক্তব্য, কেন সেখানে জয় পরাজয় তারতম্য হয়েছিল, এগুলো কিন্তু খোলাখুলি কথা হয়েছে, এর বেশি বাইরে বলবো না। ফলে যেখানে যেখানে যা মেরামতির দরকার বা যা প্রস্তাব, সবটাই একটা গঠনমূলক এবং সেতুবন্ধনজনিত ইঙ্গিত রেখে আলোচিত হয়েছে। ফলে আমি যে কারণে বিষয়গুলো তুলেছিলাম সেই কারণগুলো কিন্তু আলোচিত হয়েছে, এবং ফলে যেহেতু একবার আলোচিত সামনাসামনি হয়েছে যে এটা কেন হয়েছিল, ওটা কেন হলো না, এটা এই পার্সপেক্টিভ, এটার আমার এই ধারণা ছিল, এটার আসলে ওই ধারণা ছিল, বা এগুলো একবার আলোচনা হয়ে গেছে। ফলে নতুন করে সেটা নিয়ে আর আলোচনার কোনো অবকাশ নেই। আপনি কি মনে করেন যে আপনি মুখ খুলেছিলেন বলে, সরাসরি বলেছিলেন বলি উত্তর কলকাতার অমীমাংসিত বিভিন্ন সমস্যা, যে সমস্যাগুলোর কথা আপনি বলতে চাইছেন না, আলটিমেটলি কোথাও একটা সমাধান হবে মানে আপনাদের সঙ্গে? না, এটা কোনো ব্যক্তি বিশেষের ব্যাপার নয়। কিছু জায়গায় কোনো কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছিল, সেটা সবাই অনুভব করেছি, শীর্ষ নেতৃত্ব জানেন, তাদের কাছেও কৃতজ্ঞ যে তারা বিষয়টি বিবেচনা করেছেন, তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখেছেন, এবং সুদীপদাও সভাপতি হিসেবে, সাংসদ হিসেবে তিনিও যে ফোন করে আলোচনার জন্য ডেকে বিষয়টা আলোচনা হয়েছে, তাতে আমার মনে হয় যে যেসব জায়গায় কিছু সমস্যার কথা জানা যাচ্ছিল, পর্যায়ক্রমে সেগুলো থেকে খানিকটা সমাধানের জটটা খুলে যাচ্ছে। সুদীপ বাবুর সঙ্গে যা কথা হলো, তাপসবাবুকে কি সেই বার্তাটা পৌঁছে দেবেন? তাপসদার কাছে আমাদের প্রথম অনুরোধ হচ্ছে, বিপক্ষ কোনো দলে আপনি যোগ দেবেন না। আপনি তৃণমূল কংগ্রেস পরিবারে ছিলেন, আপনার কোনো কারণে কোনো যন্ত্রণা বা আপনার কোনো ক্ষোভ বা ইত্যাদি, আপনি আপনার যন্ত্রণাকে কোথাও কোনো রকম ভাবে সেটা আপনি কিছুদিন যদি এর থেকে একটু সরে থাকা যায় এবং সেই সময়টা দেয়া, যাতে নতুন করে একটা আলোচনার পরিবেশ তৈরি করা যায়, যে বিপক্ষ কোনো দলে যোগ দেবেন না, একজন কর্মী, একজন ভাই হিসেবে এটা অনুরোধ। এই যে শোকজের বিষয়টা, আমি বলছি গোড়ার থেকে যে আমি দুপুরবেলা সকালে যখন আমি ছিলাম তাপস রায়ের বাড়ি ব্রাত্য বসুর সঙ্গে, আমি তখন এই শোকজের চিঠিটা পাই হোয়াটসঅ্যাপে, কিন্তু আমার হোয়াটসঅ্যাপে এত বেশি জরুরি জিনিস জমে আছে যে আমি পড়ে উঠতে পারিনি। তারপর আমার প্রবল খিদে পায়, তখন আমি খেতে যাই। এরপরে আমি অফিসে আসি, অনেকগুলো কাজ ছিল, তখন আমি গান শুনতে এলাম। আমি আপনাদের বারবার বলেছি, ইয়ে মেরা প্রেম পত্র পড়কর, তো এটা তো আমি গান শুনতে আমি এলাম, আমি পড়ার সময় পাইনি। তারপরে সুদীপদা ফোন করলেন, তখন আমি কি বিষয়গুলো নিয়ে একটু আমরা করছিলাম। তারপর আমার আনুষঙ্গিক অন্য কিছু বিষয় ছিল, ফলে আমি এখনো পড়ে উঠতে পারিনি।
আমি পড়ে উঠে তারপর তো আমি ঠিক করবো আমি ওটা নিয়ে কি করবো। দিনের মধ্যে শোকজ রাতে সেটা পড়বেন? দিনের মধ্যে দিতে হবে বা ইত্যাদি। না আমি আগে চিঠিটা না পুরো পড়লে তা সেটা আমি বুঝবো কি করে তাতে কি কি লেখা আছে। কুণালদা, আজকের বৈঠকের পর যে জমিদারির কথা বলেছিলেন, তো জমিদারি প্রথা কি বিলোপ হয়ে যাচ্ছে? আমি কোনো প্রথা বা ওইভাবে বলছি না, আমি বারবার বলছি যে এখানে কোথাও কিছু সমস্যা বা কমিউনিকেশন গ্যাপ ছিল সেগুলো খোলা মনে যাতে মেরামত করা যায় তার লক্ষ্যে মুখোমুখি আলোচনা হয়েছে। এই পার্টি Thank you. অফিসটা নিয়ে কথা হয়েছে, এই পার্টি অফিস নিয়ে আপনি বলছেন? না, যখন আমাকে ডেকেছেন তার বাড়িতেই এসছি, বাড়িতেই ডেকেছেন, এই তো ফলে আমি এই বিষয়ে আর নতুন করে কোনো কথা আজকে তুলি। থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুটো ও আচ্ছা কথা হয়ে গেছে। আচ্ছা, ওই প্রোগ্রামটায় মাননীয় পুরমন্ত্রী এবং মেয়রও থাকবেন 6 তারিখে 28 নম্বর ওয়ার্ডে 6 তারিখ যে কর্মসূচিটি রয়েছে যে বিধ্বস্ত বাড়ি, বিপজ্জনক বাড়িগুলি ভেঙে সেই জায়গায় বহুতল তৈরি করা, অ্যাটাচ বাথ, কারণ সেই মানুষগুলির প্রবলেম ছিল যে কারুর ঘরে বাথরুম ছিল না, সেটা সব মানে দূরে 1000 লোক হয়তো মানে একটা বাথরুমে ব্যবহার করতে হয়। এখন অ্যাটাচ বাথ যে প্রোগ্রামটা, যেটা উদ্বোধনের যে অনুষ্ঠানটা ছিল ওটা আগেই ঠিক ছিল মানে উদ্বোধনের, কিন্তু ফিরহাদ হাকিমের জন্য অসুস্থতার জন্য আমরা ডিফার করি। তো 6 তারিখ ওটা ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য